বর্তমানে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত জটিল। আমেরিকা, ইরান এবং ইসরায়েলের মধ্যে সম্পর্কের নাটকীয় পরিবর্তন ঘটছে। আমেরিকা ইরানকে আটকানোর জন্য বিভিন্ন কৌশল গ্রহণ করছে, যেমন নিষেধাজ্ঞা এবং কূটনৈতিক চাপ। ইরানও প্রতিক্রিয়া হিসেবে নিজের প্রভাব বিস্তারের কাজ করছে, বিশেষ করে সিরিয়া ও লেবানে। বিস্তারিত জানতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। ইসরায়েল এই পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে এবং ইরানের হুমকি মোকাবেলার জন্য সাময়িক প্রস্তুতি নিচ্ছে। তাদের মধ্যে একটি নীরব প্রতিযোগিতা চলছে, যেখানে আমেরিকা ইসরায়েলের প্রতি সমর্থন জুগিয়ে যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষণে দেখা যায়, এই তিনটি দেশের মধ্যে সম্পর্কে টানাপোড়েন কেবল তাদের নিজস্ব স্বার্থেই নয়, বরং গোটা অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলছে। ইরানের শক্তিশালী উপস্থিতি এবং আমেরিকার কার্যক্রম উভয়ই নতুন সামরিক জোট গঠনের দিকে ঠেলে দিচ্ছে, যা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন মাত্রা সংযোজন করছে। এই অবস্থায় কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা জরুরি হয়ে পড়ছে। তবে পরিস্থিতি কতটা জটিল, ততটাই উদ্বেগজনকও। বিশ্বের অন্যান্য শক্তিও এতে আগ্রহ রয়েছে, যা সমস্যাকে আরও ঘনীভূত করছে। ইসরায়েল প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করছে, যেমন আয়রন ডোম এবং অন্যান্য আধুনিক প্রযুক্তি। তারা সীমান্তের নজরদারি বৃদ্ধি করছে এবং আক্রমণ সামরিক পদক্ষেপের জন্য প্রস্তুত রয়েছে। আমেরিকা ইসরায়েলের সামরিক ক্ষমতা বাড়ানোর সহায়তা করছে এবং মধ্যপ্রাচ্যে নিজেদের সেনা ও সরঞ্জাম স্থাপন করছে। এই সমন্বয় কৌশলগত দিক থেকে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করছে। সাময়িক বিশ্লেষণে দেখা যায়, ইরান, ইসরায়েল, আমেরিকা ত্রিভুজের মধ্যে সাময়িক সংঘর্ষের সম্ভাবনা উকি দিচ্ছে। আঞ্চলিক সংঘাতের ফলে বৃহত্তম গুচ্ছ মিছিল এবং অস্ত্রবিরতির সম্ভাবনা হ্রাস পাচ্ছে, যা আন্তর্জাতিক স্থিতিশীলতার উপর ব্যাপক প্রভাব ফেলতে পারে। আপনাদের মতামত কমেন্টস করে জানিয়ে দিন এবং চ্যানেলটি লাইক এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।